এসেছে 26-27 আর্টিকেলে পাশে পাস নিশ্চিত কমন পেতে চাইলে আজকের ক্লাসটি তোমার জন্য। তুমি যদি আপুর সাথে আগামী 5 মিনিট আর্টিকেলের এই ক্লাসটি করতে পারো, আমি তোমাকে নিশ্চিত বলতে পারি তুমি ইনশাআল্লাহ আর্টিকেলে পাশে পাস কমন পাবে, যা তোমাকে আর কেউ বলবে না বা কখনো বলেনি। এতদিন তো অনেক রুলস পড়েছো, আজকে জাস্ট আপুর সাথে আগামী 10 থেকে 15 মিনিটের এই ক্লাসটি করো, ইনশাআল্লাহ তুমি আর্টিকেলে পাশে পাস কমন পেতে বাধ্য। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আসো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। দেখো আমরা সবাই জানি আর্টিকেল হচ্ছে তিনটি, হ্যাঁ, এ এন ডি, এবং আরেকটা রয়েছে আমাদের হচ্ছে ক্রস আর্টিকেল, অর্থাৎ যেখানে আমরা আর্টিকেল ব্যবহার করব না, আমরা গদ বাঁধা কোনো কিছুই পড়বো না। যতটুকু পড়লে আমি পরীক্ষায় সরাসরি কমন পাবো, আমি জাস্ট ওইটুকুই পড়বো। আসো তো সবার আগে আমরা দেখবো হচ্ছে আর্টিকেল এর ব্যবহার। আমার যতটুকু দরকার, আমি শুধু যতটুকু দরকার বলবো না, এর বাহিরে কখনো কোনো পরীক্ষাতে আসে না। ওকে, আসো দেখো ফার্স্ট অফ অল যখন আমাদের হচ্ছে কনসোনেন্ট সাউন্ড থাকবে, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড যখন আসবে তখন তার পূর্বে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল এ ব্যবহার করব। আর আর্টিকেল আমরা কোথায় ব্যবহার করি? নাউনের পূর্বে ব্যবহার করি। ওকে, এরপরে আসো যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতন হয়ে যাবে, হ্যাঁ, ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতন হয়ে যাবে এবং ওর উচ্চারণটা যখন কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে, তখন তার পূর্বে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। ওকে, এরপর আসো কিছু অ্যাব্রিভিয়েশন রয়েছে লাইক বি এ, হ্যাঁ, যখন বি এ থাকবে তখন এই রকমের যখন হচ্ছে কোন অ্যাব্রিভিয়েশন থাকবে তখন তার পূর্বে আমরা হচ্ছে কি আর্টিকেল এ ব্যবহার করব। এখন অনেকে বলবে আপু তাহলে এমবিবিএস এর সমস্যাটা কি? হ্যাঁ, এমবিবিএস এর সমস্যাটা কি? দেখো এখানে সমস্যা আছে। আমরা অ্যালফাবেট সম্পর্কে অনেকেই জানি, হ্যাঁ, অনেকে না আমরা সবাই জানি অ্যালফাবেটের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কনসোনেন্ট যেটা আমি বললাম, আরেকটা আছে ভাওয়েল। হ্যাঁ, আমাদের 5টা ভাওয়েল রয়েছে। তো যখন এই ভাওয়েল সাউন্ড গুলো আসবে, এখানে লেটার বললে অনেক সময় ভুল হবে, কারণ এটা আমাদের আর্টিকেলটা হচ্ছে সাউন্ডের খেলা। ওকে, আর্টিকেলটা হচ্ছে সাউন্ডের খেলা। তো যখন আমার ভাওয়েল সাউন্ড আসবে তখন আমরা হচ্ছে এন ব্যবহার করব। দেখো এমবিবিএস, এম, এম কে যদি আমরা বাংলায় লিখি আমাদের প্রথমে এ সাউন্ড আসতেছে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ডকে ইন্ডিকেট করে। দ্যাটস মিন এমবিবিএস এর পূর্বে আমরা হচ্ছে কি ব্যবহার করি? এন ব্যবহার করি। ওকে, এরপরে আসো যখন কোশ্চেনে ম্যানি অথবা সাস থাকবে এরপর আমরা আর্টিকেল এ ব্যবহার করব, লাইক ম্যানি এ, সাস এ, এটাই। ওকে, এরপরে আসো ফিউ, লট অফ, গ্রেট, লিটল, গুড ডিল। আমি আবারও বলছি তুমি জাস্ট আমার সাথে এগুলো মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় সরাসরি কমন পাচ্ছ। ওকে, এরপরে আসো কিছু ফ্রেজ রয়েছে লাইক অ্যাজ এ রেজাল্ট, এটা পরীক্ষায় আসে, এটা তুমি দাগাও। ইন এ নাটসেল, প্লে এ ভাইটাল রোল, এটাও পরীক্ষায় আসে, এটাও তুমি দাগাই রাখো। এরপরে আসো এ বার্নিং কোয়েশ্চেন, এ রেড লেটার ডে, বিগত সালে অনেকবার আসছে। ইন আ হুরি, ইন আ বডি, ইন আ ফিক্স, আ লং ওয়ে। ওকে, এই যে আমি যে কয়েকটা এখানে বললাম 5টা কথা, তুমি যদি জাস্ট এই 5টা কথা মনে রাখতে পারো তোমার আর কোনো কিছু লাগবে না। ওকে, এখন আসো আরেকটা আমাদের গ্রামারের একটা রুলস রয়েছে। রুলসটা কি? প্রথমে তোমার আর্টিকেল থাকবে, প্রথমে কি থাকবে? আর্টিকেল। আমি এখানে লিখি, দেখো আর্টিকেল থাকবে, এরপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। ওকে, ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এই হচ্ছে পজিশনটা তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এখানে ঠিক আছে, বাট এই যে অ্যাডজেক্টিভের পরে হচ্ছে আমাদের একটা গ্যাপ থাকে। হ্যাঁ, অনেক কোশ্চেন আছে বিগত সালে, আমি তোমাকে একটু পরে সলভ করে দেখাবো। তো অ্যাডজেক্টিভের পরে অনেক সময় গ্যাপ থাকে, এরপর নাউন থাকে, তাহলে মাঝখানে কি তুমি আর্টিকেল এ ব্যবহার করবে? করবে না। তখন তুমি সেখানে হচ্ছে কি ব্যবহার করবে? ক্রস আর্টিকেল ব্যবহার করবে, এটাকে আমরা যা বলে থাকি আর কি। ওকে, এরপর আসো দেখো আমাদের এ কিন্তু শেষ। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে আর্টিকেল এন এর ব্যবহার। জাস্ট 3টা রুলস, জাস্ট 3টা কথা, হ্যাঁ, রুলস বললেও ভুল হবে, জাস্ট 3টা কথা। ফার্স্ট কথাটা কি? দেখো কনসোনেন্ট চলে গেছে, বাকি কি আছে আমাদের? অ্যালফাবেটের মধ্যে 5টা ভাওয়েল রয়েছে, এ, ই, আই, ও, ইউ। দেখো এগুলোর সাউন্ড যখন কি হয়ে যাবে? এ, রস্বই, আ, অ, আ, হ্যাঁ, এটা এ, অ, আ, এরকম যখন সাউন্ড আসবে তখন তার পূর্বে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল এন ব্যবহার করব। ওকে, এরপরে দেখো যখন এইচ, এইচ কিন্তু কনসোনেন্ট, দেখো কিন্তু এই এইচ যখন সাইলেন্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? সাইলেন্ট হয়ে যাবে, মানে এইচটার উচ্চারণ হবে না, তখন
তার পূর্বে হচ্ছে আর্টিকেল এন বসবে। তাহলে এইচ যদি উচ্চারণ না হয় তাহলে তার পরিবর্তে কি উচ্চারণ হবে? অ অথবা আ। লাইক আমি যদি এখানে বলি অনেস্ট, হ্যাঁ দেখো, এখন এটাকে তো তুমি বলবে না যে হনেস্ট, হনেস্ট কিন্তু বললে উচ্চারণটা আমার ভুল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? অনেস্ট। দেখো যদি আমরা এই জিনিসটা একটু বাংলায় লিখি, এরকম যদি আমরা বাংলায় লিখি, দেখো অনেস্ট, তাহলে আমাদের ফার্স্ট সাউন্ড বা ফার্স্ট লেটারটা কি আসতেছে? অ। কিন্তু এটা তো উচ্চারণ হওয়ার কথা ছিল এইচ, এইচ না হয়ে এটা কি হয়ে গেছে? অ হয়ে গেছে, যে অ হয়ে গেছে। এর জন্য আমরা সব সময় কি বলি? অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, এই টাইপের কথাগুলো আমরা হচ্ছে বলি। ওকে, এরপরে আসো এই যে অ্যাব্রিভিয়েশন, যেটা আমি হচ্ছে প্রথমে বলছিলাম এমবিবিএস, যেগুলো আমার বিগত সালে বারবার ঘুরে ফিরে এসেছে। আমরা জাস্ট ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে আগামীতে পরীক্ষায় যা আসবে আমরা তাই শিখবো। ওকে, এরপরে আসো, এখন আমরা দেখবো আর্টিকেল দির ব্যবহার। দেখো দি হচ্ছে, মনে রাখবা, সব সময় নির্দিষ্ট করে বোঝাবে। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তার পূর্বে হচ্ছে আর্টিকেল কি বসবে? দি বসবে, আর্টিকেল দি বসবে, শেষ। এরপরে দেখো যখন নাউন ফ্রেজ আসবে, নাউন ফ্রেজ অর্থাৎ প্রথমে হচ্ছে গ্যাপ থাকলো, এরপর একটা নাউন থাকবে, এরপর হচ্ছে অফ থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের পূর্বে সবসময় হচ্ছে দি বসবে। ওকে, এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সব সময় দি বসে। ওকে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সব সময় কি বসে? দি বসে, এটা মনে রাখবে। এটা এখানে যা আছে এর বাহিরে কোনো কিছু আসবে না, আমি আবারও বলছি। সো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এরপরে আসো, পৃথিবীতে যা কিছু একটাই আছে, পৃথিবীতে যা কিছু একটাই আছে, লাইক আর্থ, পৃথিবী, পৃথিবী কিন্তু একটাই, হ্যাঁ পৃথিবী, আর্থ। এরপরে হচ্ছে মুন, সান, এরপর আর কি আছে? স্কাই, হ্যাঁ আর্থ। এই যে এই জিনিসগুলা যেগুলো হচ্ছে পৃথিবীতে একটাই বা অদ্বিতীয় আমরা বলে থাকি, এর পূর্বে হচ্ছে আর্টিকেল দি বসবে। দেখো এখানে একটা জিনিস, এই যে আর্থ, ওয়ার্ল্ড, বিশেষ করে ওয়ার্ল্ড, হ্যাঁ বিগত সালে অনেকবার আসছে, বিগত সালে অনেকবার আসছে এই ওয়ার্ল্ড, তুমি সরাসরি কমন পাবে। এরপরে দেখো অর্ডিনাল নাম্বারের পূর্বে হচ্ছে আর্টিকেল দি বসে। এখন আমরা অনেকে আছি অর্ডিনাল নাম্বার হয়তো চিনি না। অর্ডিনাল নাম্বার কোনগুলো? যেমন আমি যদি বলি ফার্স্ট, এফ আই আর, ফার্স্ট, হ্যাঁ সেকেন্ড, এই যে এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে কি বসবে? দি বসবে। এরপরে আসো ডেজিগনেশন, ডেজিগনেশনের পূর্বে হচ্ছে কি বসে? দি বসে। এছাড়াও মহাসাগর, নদী, সাগর, উপসাগর, জাতির নাম, কিসের নাম? জাতির নাম, পর্বতমালা, ঐতিহাসিক কোন দলিল, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, পবিত্র পবিত্র গ্রন্থ হবে এটা, পবিত্র গ্রন্থ, এরপর হচ্ছে দিকের নাম, এগুলোর পূর্বেও কি বসে? দি বসে। এগুলোর পূর্বে কি বসে? দি বসে। ওকে, এরপরে দেখো কিছু ফ্রেজ আছে, ফ্রেজ গুলো কি? ফ্রম দ্য ভেরি বিগিনিং, হ্যাঁ ফ্রম দ্য ভেরি বিগিনিং, অন দ্য আদার হ্যান্ড, এটা অনেকবার আসছে বোর্ডে, অন দ্য আদার হ্যান্ড, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য ইভিনিং, দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। এই যে এই টাইপের ফ্রেজ গুলো যখন সরাসরি আসবে, কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে, তুমি জাস্ট হচ্ছে আর্টিকেল দি ব্যবহার করবে। ওকে, এরপরে আসো, এরপর আমরা দেখবো আমাদের সব থেকে মজার, আমরা যেটা বলে থাকি হচ্ছে ক্রস আর্টিকেল। ওকে, দেখো এটা কখন হচ্ছে আমরা ব্যবহার করব ক্রস? যখন দিনের নাম আসবে, লাইক স্যাটারডে, সানডে, মানডে, এরকম যখন কোনো দিনের নাম আসবে তার পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব না, কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। এরপর আসো তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 1 জুন, 2 জুন, এই টাইপের আসলে আমরা তার পূর্বে হচ্ছে ক্রস ব্যবহার করব। বিষয়, হ্যাঁ বিষয় নাম। এখন একটা জিনিস দেখো, আমি একটু আগে বলেছিলাম জাতির নামের পূর্বে কি বসে? আর্টিকেল দি বসে। এখন আমি যদি এখানে লিখি, দেখো ইংলিশ, দেখো দুটাতে আমার ই বড় হবে, যদি আমি ইংলিশ লিখি, শুধু ইংলিশ, এখানে হচ্ছে জাস্ট একটা ইংরেজি বিষয়কে বোঝাচ্ছে, সাবজেক্টকে বোঝাচ্ছে, হ্যাঁ তাহলে এর পূর্বে আমরা হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, তাহলে কি বসবে? ক্রস। কিন্তু এই ইংলিশের পূর্বে যদি দি হয়ে যায়, দি ইংলিশ, তাহলে কিন্তু এটা ইংরেজ জাতিকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? ইংরেজ জাতিকে। এটা তোমার কিভাবে তুমি জিনিসটা হচ্ছে কনফিউশনটা দূর করবে? তোমার যে প্যাসেজটা আসবে পরীক্ষায়, এই প্যাসেজটা তোমাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে জাস্ট, আর কোনো কিছু না।
যদি আগের লাইনে হচ্ছে ইংরেজি জাতি সম্পর্কে কোনো কিছু থাকে, ইংরেজ জাতি সম্পর্কে, তাহলে তুমি দি ব্যবহার করতে পারো। কিন্তু যদি ধরো আমাদের বিগত সালে একটা কোশ্চেন আসছিল যে হচ্ছে রহিম বা করিম হচ্ছে পড়াশোনায় খুবই দুর্বল, সে ইংলিশে অনেক বেশি মানে হচ্ছে কি উইক, এখানে আছে যে সে ইংরেজিতে অনেক বেশি উইক, এই ইংলিশের আগে হচ্ছে ক্রস আর্টিকেলটা বসবে। তখন যদি তুমি এখানে দি ব্যবহার করো তাহলে কিন্তু ভুল, কারণ এখানে বলা হয়েছে সে ইংরেজি বিষয়ে খুবই দুর্বল। ওকে, এরপরে আসো, যখন কি থাকবে, প্রপার নাউন থাকবে। আরেকটা কি রয়েছে আমাদের, খেলার নাম। তাহলে তুমি এখান থেকে সরাসরি কমন পাচ্ছ, একদম দিন তারিখ বিষয় খেলা, এর তুমি বইটা খুলো, এর বাহিরে আর কোনো কিছুই নাই। ওকে, এরপরে দেখো প্রপার নাউন। এখন এই প্রপার নাউনটা কি, ধরো আমি হচ্ছে মন বা প্রত্যাশা, ধরো আমি কিন্তু পৃথিবীতে একজনই আছি, হ্যাঁ, হয়তো আমার মতো দেখতে থাকতে পারে, বাট আমি সত্তা হিসাবে একজনই রয়েছে, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমাকে তো আর নির্দিষ্ট করে বোঝানোর কোনো কিছু নেই, কারণ আমি তো পৃথিবীতে আমি একজনই। তাহলে এই যে যে প্রপার নাউন, এর পূর্বে হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। এরপর ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো জাস্ট আমরা ফিল করতে পারি, হ্যাঁ, দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, আমরা জাস্ট হচ্ছে ফিল করতে পারি। এখন আমি যে জিনিসটা ফিল করছি এটা তো নির্দিষ্ট করার কোনো কিছু নেই, কারণ এটা তো আমরা দেখতেই পারতেছি না। তো এই টাইপ যে জিনিস রয়েছে এইগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। যেমন আমি যদি একটু তোমাকে বলি অনেস্টি, তার হচ্ছে সততা, তাহলে এখানে তো আমি বলতে পারবো না যে দি অনেস্টি, বলতে পারবো না। ওকে, এরপরে আসো পসেসিভ। পসেসিভ মানে কি, হচ্ছে সত্ত্বাধিকারী, মানে হচ্ছে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, দিস, দ্যাট, দেশ, দোষ, হ্যাঁ, মানে হচ্ছে আমার, তার, তাহার, আমাদের, তাদের, এই টাইপের শব্দগুলো যখন আসবে তার আগে পরে দুই জায়গায় গ্যাপ থাকতে পারে। বিগত সালে এইভাবেই কোশ্চেন হয়েছে, আগে পরে গ্যাপ থাকবে, তুমি আগেও আর্টিকেল ব্যবহার করতে পারবে না, পরেও আর্টিকেল ব্যবহার করবে না। তাহলে যদি পসেসিভ থাকে তার আগেও ক্রস, তার পরেও ক্রস। ওকে, এরপরে আসো যখন শুধু অ্যাডজেক্টিভ থাকবে, ধরো এখানে হচ্ছে বলা আছে হি ইজ ড্যাশ অ্যাটেন্টিভ, বা হচ্ছে আমি যদি এখানে বলি লেজি, হ্যাঁ, হি ইজ লেজি, এটা যদি আমি বলি তাহলে কিন্তু দেখো লেজি মানে কি, সে হচ্ছে অলস, তাহলে লেজি কিন্তু নিজেই অ্যাডজেক্টিভ, নিজেই অ্যাডজেক্টিভ, এরপরে কিন্তু নাউন নাই, যদি নাউন থাকতো তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারতাম। তো এই টাইপের যখন হচ্ছে কি গ্যাপের পর শুধু একটা অ্যাডজেক্টিভ থাকবে, তার পূর্বে আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। এরপরে আসো যখন আনকাউন্টেবল নাউন থাকবে তার পূর্বে আমরা ক্রস ব্যবহার করব। এই দেখো অ্যাডজেক্টিভ, ক্রস, নাউন, আমরা প্রথমে যে বলেছিলাম পজিশন অফ পার্টস অফ স্পিচ। এরপরে দেখো ডিটারমিনার নিজেই একটা আর্টিকেল, ডিটারমিনার কিন্তু নিজেই ওয়ান কাইন্ড অফ আর্টিকেল, তাহলে ডিটারমিনারের পূর্বে আর তোমার কি ব্যবহার করতে হবে না, কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে না। এরপর আসো কিছু ফ্রেজ রয়েছে, যেমন লাস্ট নাইট, এখন তুমি এখানে দা লাস্ট নাইট বলতে পারবে না, কারণ এটা তো নিজেই হচ্ছে গত, হ্যাঁ, গতকাল, মানে হচ্ছে গত রাত, এটা নির্দিষ্ট করে বলার কোনো কিছু নাই। এরপর দেখো লাস্ট ইয়ার, অল ডে, অল নাইট, মিড নাইট, অল স্প্রিং, অল ইয়ার, লাস্ট উইক। এই টাইপের যখন ফ্রেজ গুলো থাকবে তুমি এর পূর্বে হচ্ছে কোনো আর্টিকেল ব্যবহার করবে না। তো আশা করি আমি খুব সহজেই তোমাকে এ এন ডি এবং ক্রস আর্টিকেল গুলো বোঝাতে পেরেছি। তুমি যদি জাস্ট এটা তোমার হচ্ছে ব্রেনে একটু ঢুকাতে পারো, 5-এ 5 পেতে তোমাকে কেউ কি ঠেকাতে পারবে না। তাহলে চলো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো দেখি একটু মিল আছে কিনা, হ্যাঁ, এই কথাগুলোর মিল আছে কিনা আমি জাস্ট যদি একটু দেখি। দেখো আমি সবার আগে যে জিনিসটা তোমাকে একটু দেখাবো, এটা আমরা সবার আগে একটু দেখি। আসো সিলেট বোর্ড 2016, দেখো কামাল ইজ ড্যাশ এইচএসসি এক্সামিনি দিস ইয়ার, তাহলে কি কামাল এই বছরের কি এসএসসি পরীক্ষার্থী। হ্যাঁ, দেখো এখানে কি আছে, এইজ, এইজ, এটা যদি আমরা একটু বাংলায় লিখি, এটাকে আমরা সেমি বাউল বলে থাকি, এটা একটা অ্যাব্রিভিয়েশন রয়েছে, তাহলে এ, তাহলে এটা আমার কি সাউন্ড হচ্ছে, কি সাউন্ড হচ্ছে, এইচ কিন্তু এখানে সাইলেন্ট আছে, বাউল সাউন্ড হচ্ছে, আবার অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ঘুরে ফিরে কথা একটাই, তাহলে এর পূর্বে আমরা কি ব্যবহার করব, এন ব্যবহার করব। ওকে, এন এসএসসি এক্সামিনি, তাহলে দেখো আমার রুল এক কমন, এটা হচ্ছে আমাদের রুল 1। এরপরে দেখো হি ইজ নট ড্যাশ অ্যাটেন্টিভ টু হিজ লেসনস, দেখো হি ইজ নট গ্যাপের পরে কি আছে, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভটা কি,
অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কিন্তু দেখো কোনো নাউন নাই, টু আছে, এটা হচ্ছে কি প্রিপজিশন। তাহলে আমি একটু আগে কি বললাম, গ্যাপের পর শুধু যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পূর্বে কি বসবে, ক্লোজ বসবে। এখানে আমরা ক্লোজ ব্যবহার করব। এরপর হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, আমি একটু আগে যে এক্সাম্পলটা তোমাদেরকে বলছিলাম, তাহলে সে ইংরেজিতে দুর্বল। বিষয়ের এখানে একটা সাবজেক্টের নাম আছে, সাবজেক্টের নামের পূর্বে কি বসে, ক্লোজ বসে। এরপরে দেখো মরিবার হি ইজ ড্যাশ লেজি, সে কি, সে হচ্ছে খুবই অলস। দেখো লেজি, লেজি মানে কি, দুর্বল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্লোজ বসবে। সো হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট গুড, তার প্রিপারেশন ইংরেজিতে ভালো না। ড্যাশ মান্থ এগো বিফোর হিজ এক্সামিনেশন, দেখো এখানে কি বলা আছে, তার পরীক্ষার আগে, পরীক্ষার 1 মাস আগে, এটা এখানে 1 মাস বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি বোঝাবো, একটা এ ব্যবহার করব। ওকে, যখন কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝাবে তার পূর্বে আমরা এ ব্যবহার করব। তাহলে এ মান্থ এগো বিফোর হিজ এক্সামিনেশন হি ম্যানেজড ড্যাশ শর্ট সাজেশন, সে একটা কি করেছিল, শর্ট সাজেশন জোগাড় করেছিল। তাহলে এখানে একটি অর্থে আমরা কি ব্যবহার করব, বলো, একটি অর্থে এ ব্যবহার করব। এন্ড লার্নড ইট অন ড্যাশ ডে অফ এক্সামিনেশন, তাহলে দেখো অন ড্যাশ ডে অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন কি, পরীক্ষার দিন, নির্দিষ্ট কিন্তু তার পরীক্ষার দিন। তাহলে অন দা ডে অফ এক্সামিনেশন হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল ড্যাশ বিট আর্লিয়ার, সে কি করেছিল, খুবই তাড়াতাড়ি গিয়েছিল বা কিছুক্ষণ আগে গিয়েছিল। তাহলে এটা কি হবে, এ বিট আর্লিয়ার। এরপর হি ইন্টার ড্যাশ এক্সামিনেশন হল, নির্দিষ্ট, সে পরীক্ষার হলে প্রবেশ করেছিল। হি ইন্টার দ্য এক্সামিনেশন হল উইথ ড্যাশ ট্রিমলিং হার্ট, মানে তার হৃদয়টা বা তার হৃৎপিণ্ড তখন হচ্ছে কাঁপতেছিল। হ্যাঁ, তাহলে উইথ আ ট্রিমলিং হার্ট। এ দেখো খুব সহজেই কিন্তু আমরা যা পড়ছি এর বাইরে কিন্তু কোনো কিছু নেই, একদম প্রত্যেকটা কথা কিন্তু মানে এটাকে কি বলে, মানে একদম হচ্ছে পয়েন্টে পয়েন্টে মিল আছে আমাদের, তাই না, যা পড়ছি তাই, এর বাইরে কোনো কিছু নাই। এরপরে তাহলে আমরা তো একটা বোর্ড সলভ করলাম, এখন আমরা দেখবো হচ্ছে বরিশাল বোর্ড 2016। আসো দেখো এখানে কি বলছে, ওয়ান্স দেয়ার লিভ ড্যাশ পুর কবলার, তাহলে দেখো এখানে কি বলছে, পুর কবলার। হ্যাঁ, তাহলে এটা সাউন্ডটা কি আসতেছে, কনসোনেন্ট সাউন্ড না, আর আমরা কি পড়ছি, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে হচ্ছে আর্টিকেল এ বসবে। এরপরে দেখো হি হ্যাড ড্যাশ রিচ নেইবার, তার একটা কি ছিল, প্রতিবেশী ছিল, নির্দিষ্ট না, তার মানে আমরা এখানে কি ব্যবহার করব, এ। আবার আমার রিচের আরটা কি, কনসোনেন্ট সাউন্ড। এরপর আসো ড্যাশ নেইবার পসেসড, তাহলে দেখো আমরা একটা প্রতিবেশী পেয়েছি, তাহলে পরের বার কিন্তু কি হয়ে যাচ্ছে, সেই প্রতিবেশীটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। তাহলে নির্দিষ্ট বোঝাতে আমরা কি ব্যবহার করি, দি ব্যবহার করি। দি নেইবার পসেসড ড্যাশ ইল হেলথ, আমরা কি বলছি, গ্যাপের পর যদি আর্টিকেল শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে কি আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো, পারবো না। আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব। এখন অনেকে বলবে আপু এখানে তো ইল আছে, এটা তো অ্যাডজেক্টিভ, এরপর হেলথ নাউন আছে, না এটা হবে না, কারণ ইল এবং হেলথের মাঝখানে একটা হাইফেন আছে, যখন হাইফেন থাকবে তখন এটা দুইটা মিলে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এরপরে দেখো সো হি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান, কি ম্যান, অ্যাংরি ম্যান, এ আছে ভাওয়েল আছে, ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা কি ব্যবহার করি, অ্যান ব্যবহার করি। এরপরে দেখো হি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি, কি হ্যাপি, আনহ্যাপি, দেখো ইউ এর সাউন্ড কি হয়ে যাচ্ছে, আ হয়ে যাচ্ছে, আমরা কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব। যদি ইউটা আমার কি হয়ে যেত, ইউ হয়ে যেত, তাহলে আমরা কি ব্যবহার করতে পারতাম, এ ব্যবহার করতে পারতাম। এখন আসো ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক ড্যাশ রিচেস্ট, কি আছে, রিচেস্ট, কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, দি বসে। এরপরে দেখো হ্যাপিয়েস্ট, হ্যাপিয়েস্ট মানে কি, এটাও তো সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এর পূর্বে আমরা হচ্ছে দি ব্যবহার করব। ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড পৃথিবীতে কয়টা, ওয়ার্ল্ড পৃথিবীতে একটা না, পৃথিবীতে একটাই, তাহলে যে জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে হচ্ছে দি ব্যবহার করব। ওকে, এরপরে আসো বাট হিজ আইডিয়া, দেখো পেয়ে গেছে হিজ, হিজ কি পসেসিভ, আমি কি বলছি, পসেসিভের আগেও আর্টিকেল হবে না পরেও হবে না, তাহলে কি হবে, ক্রস হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, ক্রস। দেখো এখন ভাল লাগছে না সলভ করে, আমি যা পড়াইছি দেখো এর মাঝখানেই, মানে কোথায় কোথায় সব সলভ হয়ে গেছে, এর বাইরে কিন্তু কোনো কিছু নেই। তাহলে তুমি যদি মানে হচ্ছে আর্টিকেলে 5-এ 5 আমি যে ক্লাসটা করলাম তুমি নিশ্চিত কমন, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট তোমার টেস্ট পেপারটা খুলে নিজে হচ্ছে কি বেশি বেশি সলভ করা, যাতে করে জিনিসটা তোমার ব্রেনের মধ্যে একদম বসে যায়। আজকে ক্লাসটি এই পর্যন্ত, তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই।